নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু পটলের নিরামিষ তরকারি, যা রুটি পরোটা এগুলোর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্য পটলের অল্প খোসা রেখে পটলগুলোকে গোল গোল করে মাঝখান থেকে ফালি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। আর আলু ডুমো করে কেটে নিয়েছি, আর কিছু পাকা লঙ্কা টুকরো করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো তেলের উপরে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যেহেতু একটু বড় করে কাটা রয়েছে পটলের থেকে, সেই জন্য আলুটাকে আগে দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে খানিকটা নুনও দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে 3-4 মিনিট ভেজে নেব। লঙ্কা টুকরোগুলো আলু ভাজার সাথে আলু ভাজার সময় একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে 3-4 মিনিট মতন ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটলটাকেও আলুর সাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। পটলটা ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকেও আলুর সাথে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আগে মিশিয়ে নিলাম। মিশিয়ে পটলটাকে আলুর সঙ্গে ভেজে নেব। আর পটলটা ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ হলুদ গুঁড়ো কিন্তু আলাদা করে দিইনি, তেলের ওপরে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর পটলটা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়োটাকে পটলটাকে ভেজে নেব। এবার আমি একটা বাটিতে একটু সামান্য পরিমাণে হিং নিয়ে নিলাম। হিং নিয়ে এটাকে অল্প একটু জলে গুলে নেব। হিংটা জলে গুলিয়ে নিয়ে তারপরে তরকারিতে দেব। যখন পটলগুলো বেশ খানিকটা ভাজা হয়ে আসবে, 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে আমি হিঙের জলটা এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার হিংগোলা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে আরও একটু পটল আর আলু ভেজে নেব। এবার আমি দেখুন হিঙের জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। যে পরিমাণ ঝোল খাবেন সেটা বুঝে জলটা অ্যাড করতে হবে। একটু ঝোল বেশি রাখতে চাইলে আমি যতটুকু দিলাম ততটুকু দিলে যথেষ্ট। এবার জলে আলু আর পটল ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, আর এখন একটু ঝোলে নুনটা দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নিয়ে আলু আর পটল ভালো করে 5-7 মিনিট সেদ্ধ করে নেব। খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। একদম শেষে আমি এর মধ্যে একটু থেতো করা পোস্ত দিয়ে দিলাম। পোস্ত বাটা নয়, কিন্তু একটু পোস্তটাকে আমি জল দিয়ে থেতো মতন করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছি। শেষে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই আলু পটলের নিরামিষ তরকারি বা আলু পটলের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, ভাত এগুলোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব